আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে অনেক বিউটিফুল একটা ডে শেয়ার করব। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে একটা পিকনিক স্পটে। দেন এখানে আসছি পরে আজকে টেম্পারেচার এত বেশি গরম ছিল, একদম পুরো বাহিরে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। বাসা থেকে সবাই ভরপেট খেয়ে দিয়ে বের হয়েছি, বাট তারপর আস্তে আস্তে কেন জানি সবার গলা শুকিয়ে যাচ্ছিল। আর এখানে বেস্টি হচ্ছে আমাদেরকে কিউট একটা ট্রিট দিল। তো গরমটা এত বেশি লাগছিল যে তখন আমরা সবাই চাচ্ছিলাম যে লেকের ওপরে একটুখানি কায়াকিং করি, দেন পরে আমরা পিকনিকটা করব। তো এই যে সবাই এখন পানিতে নেমে গেছি বলতে হচ্ছে বোটে আসছি। তো আমরা আমাদের বোটে ছিলাম, তো ওরা আমাদের আগে চলে যাচ্ছিল। তো এই যে দেখেন এত বেশি ভালো লাগছিল জাস্ট বুঝাতে পারবো না, কারণ এমনিতে অনেক গরম, কিন্তু লেকের ওপরে যখন নাকি এই যে কায়াকিংটা করছিলাম তখন ভীষণ একটা রিফ্রেশ লাগছিল। আর সামনে গেলে আরো বেশি ভালো লাগছিল, কারণ এখানে তারপর রোদের একটা তাপ ছিল। কিন্তু আরেকটু সামনে গেলে দেখতে পারবেন সেখানে হচ্ছে চারপাশে একদম পুরো গাছপালা দিয়ে ভরা। জাস্ট বুঝাতে পারবো না যে আমি কি ফিল করছি, খুবই ভালো লাগছে। এই যে বলতে বলতে চলে আসছি সেই জায়গাটা, খুবই পিসফুল একটা জায়গা। আর কি এত গরমের মধ্যে আমরা এই পর্যন্ত আসার পর তো সবাই হাত পা ছেড়ে দিয়েছি, যে জাস্ট এখানে ভাসছিলাম অনেকক্ষণ পর্যন্ত, খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর বাতাস ছিল চারপাশে। তো আমরা হচ্ছে 1 আওয়ারের জন্য কায়াকিংটা করব, কারণ এরপর আবার আমাদেরকে পিকনিক করতে হবে, তো সেই খেয়ালও রাখতে হবে। এই জন্য একটু তাড়াতাড়ি করে এখন সামনের দিকটা যাচ্ছিলাম, যেহেতু 1 ঘন্টা টাইম, তো এর মধ্যে তো পুরো লেকটা আমাদেরকে ঘুরে টুরে দেখতে হবে। তো এই যে সামনে যাচ্ছিলাম, যদিও এই বোটটা চালানো যত একটু কষ্ট আছে আমার যেটা মনে হয়, আর আমার কাছে একটুখানি কষ্টও লাগছিল, বাট তারপরও খুব ভালো লাগে, অনেক বেশি এনজয় করছিলাম। আমার পানিগুলো এত সুন্দর ঠান্ডা ছিল যে পাও না ভিজিয়ে পারলাম না। তো এই যে এখন আমরা অনেকটা সামনে আসছি, আর আমাদের আগে হচ্ছে আমাদের বেস্টিদের বোটটা ছিল। তো বারবার হচ্ছে ট্রাই করতেছিলাম আমাদেরকে ক্রস করার জন্য, বাট সেটা আর হচ্ছিল না। তো চারপাশে এত সুন্দর গাছপালা দিয়ে ভরা আর এত সুন্দর লেকটা, তো এটা দেখে কিছুটা এরকম ফিল হচ্ছিল যে সুন্দরবনের যে ছোট ছোট ভিডিওর ক্লিপগুলো দেখি, একদম পুরা লাইক ওই রকমই লাগছিল, এত সুন্দর নেচারগুলা। কারণ এখানে প্রচুর রোদ ছিল আর সবাই শাওয়ার নিতেছে, তো এই জন্য আর খুব বেশি সামনে গেলাম না, আমরা আবার ব্যাক করতেছি। তো আমরা এখন আরেকটু সামনে আসছি, আসার পর 2টা বোট পাশাপাশি রেখে মনের সুখে সবাই গল্প করছিলাম। তো গল্প করতে করতে আবার এক সময় দেখা যায় যে কোন জায়গা দিয়ে আমাদের 1 ঘন্টাও পার হয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে অতি তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ যেহেতু একটুখানি পর আবার পিকনিকে সবকিছু ঠিকঠাক করতে হবে, তো এটারও তো টাইম হাতে রাখতে হবে। এই জন্য আমরা এখন সবাই মিলে আবার ব্যাক করতেছি। আমাদের পিকনিকে যত সরঞ্জাম, যত জিনিসপত্র যা কিছু আছে সব এক এক করে নামানো হচ্ছিল আমার হাতে। দেখেন এটা হচ্ছে একটা ছোট পুডিং বানিয়েছিলাম, সেই পাতিল সহ নিয়ে আসছি বাসার থেকে, কি আর করব বলেন। তো এইখানে ফ্রুটস যা কিছু আছে সব কিছু কেটে টেটে রেডি করে ফেলছি। তো বিহাইন্ড দ্য সিন আর অন্য কিছু দিলাম না, কারণ ভিডিও তাহলে বিশাল বড় হয়ে যায়। জাস্ট আমি একটু শর্টকাটে আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ ডেটা খুব বেশি ভালো কাটছে, আর আমাদের ড্রিমি পিকনিকটাও খুব ভালো কাটছে। বাট এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমরা হচ্ছে ড্রিঙ্কস আনতে ভুলে গেছিলাম। তো আসার পর সবার হচ্ছে মনে পড়ছে যে কেউ কোনো ড্রিঙ্কস আনে নাই উইদাউট পানি। তো এখানে আরও ড্রিঙ্কসেরও কথা ছিল, কিন্তু কি আর করার, যাই হোক ওইটা হচ্ছে পুরো মিসিং। যারা একটু ভালো মতো খেয়াল করছেন তারা হয়তো বা বুঝবেন। তো এই যে আমার বেস্টি বানানো চটপটি, যদিও আমি এখানে কোনো স্যালাড অ্যাড করি না, এই জন্য আমারটা একটু অন্যরকম লাগছে। আর পিকনিক শেষে মনে হয়েছে যে আমরা ডিম যে এনেছিলাম সেদ্ধ করে, সেটা ব্যাগ থেকে বেরই করি নাই। জাস্ট কি যে হজবরল হয়ে গেছে সব কিছু। আসলে আপনি যত যা কিছু প্রি প্ল্যানিং যাই করেন না কেন, আসলে ওইরকমভাবে কিন্তু কোনো কিছুই হয় না। বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু ফেস করতে হয়। তো সত্যি এই ড্রিমি পিকনিক করতে গিয়ে আমরা যে কত হাসাহাসি করছি, যে আসলে মানুষ এত সুন্দর করে যে ভিডিওগুলা কভার করে, তো এইগুলার পিছনেও অনেক অনেক কথা থাকে, অনেক অনেক হিস্টোরি থাকে। তো আসলে লাইফের প্রত্যেকটা জিনিস আমাদের সবার সবকিছু পারফেক্ট হয় না, আমরা যেভাবে কল্পনা করি সেটার থেকে কিছুটা ডিফারেন্ট হয়ে যায়। এনিওয়েজ আমাদের ডেটা সত্যি ভীষণ ভালো ছিল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।